হ্যালো বাচ্চারা, আজকে চলো আমরা পেজ নাম্বার 73 মানে 37 পেজের আমরা প্রশ্ন উত্তরগুলো করে নেব। আর ঝটফট তোমরা চলে এসো, পাতাবাহার বইয়ের আমরা 37 নম্বর পেজের থেকে উত্তরগুলো করে নেব। এখানে দেখো প্রথমে কি লেখা আছে, দেখো হাতে কলমে একটি বাক্যে উত্তর দাও। একে কি লেখা আছে দেখো, একের একে কি লেখা আছে দেখো, সোনা কে, তার বাবা মা কেন বাড়িতে বেড়া দিয়েছেন। তোমরা এই পড়াটা পড়েছো, সোনা পড়াটা পড়েছো। আর চলো আমরা উত্তরগুলো দেখে নিই। উত্তর হচ্ছে চাষির মেয়ে সোনা। সোনা উঠানে হামাগুড়ি দেয়। ছোট উঠান বলে সোনার মা বাবা বেড়া দিয়েছে, যাতে সোনা বাইরে বেরিয়ে যেতে না পারে। তারপরে দেখো একের দুই কি আছে, নদীমা কিভাবে সোনার সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছিলেন। এবার চলো আমরা উত্তরটা দেখে নিই। উত্তর হবে সোনা ও তার মা বাবার সঙ্গে নদীতে স্নান করতে গিয়েছিল। নদীমা সোনার গায়ে বালির মতো ছোট ছোট সোনার কণা দিয়ে সোনাকে গয়না পরিয়ে দিয়েছিল। একের তিনে কি আছে দেখো, চোরটি সোনাকে কখন চুরি করে নিয়ে গিয়েছিল। চলো আমরা উত্তর দেখে নিই। সোনার বাবা যখন খেতে গিয়েছিলেন, তার মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছে, এমন সময় চোরটি সোনাকে চুরি করে নিয়ে গিয়েছিল। এখানে খেতে মানে জমিতে, যেখানে চাষ করতে গেছিলো সেই জায়গার কথা বলা হয়েছে। তারপরে দেখো একের চারে কি আছে, কেন গ্রামটির নাম হলো সোনারগাঁ। চলো আমরা উত্তর দেখে নিই। সোনার কথা শুনে সরকারের লোকেরা যন্ত্রপাতি নিয়ে এসেছে নদীতে সোনা খুঁজতে। নদীতে যখন যন্ত্রপাতি বসিয়ে সোনা খুঁজতে লাগলো, সেই থেকে গ্রামটির নাম হলো সোনারগাঁ। একের পাঁচে কি আছে দেখো, সরকারের লোকেরা কি কাজ করবে বলে সোনাদের গ্রামে এসেছিল। এবার চলো উত্তরটা আমরা দেখি। সরকারের লোকেরা নদীতে যন্ত্রপাতি বসিয়ে সোনা খুঁজতে এসেছিল। একের ছয় দেখো কি লেখা আছে, কে সোনার নাম রেখেছিল নদীমাতৃকা, এই নামের অর্থ কী। চলো আমরা উত্তর দেখে নিই। পাঠশালার সংস্কৃতের দিদিমণি সোনার নাম রেখেছিল নদীমাতৃকা। এই নামের অর্থ নদী যার মায়ের মতন। আমরা এটা কিন্তু শব্দার্থটাও পেয়েছি পড়াটা। একের সাথে কি আছে দেখো, কেউ নদীর জল নোংরা করলে সোনা কি করত। চলো উত্তর দেখে নিই। নদীর জল কেউ নোংরা করলে সোনা বাঘিনীর মতো ছুটে আসতো এবং প্রতিবাদ করত, যাতে নদীর জল নোংরা না করে। দুয়ে দেখো কি আছে প্রশ্ন, নদী আমাদের কি কি উপকার করে। চলো আমরা উত্তরটা দেখে নিই। নদীর জল পান করা, স্নান করা, জামা কাপড় ধোয়া ইত্যাদি কাজে নদীর জল ব্যবহার করে থাকি। তাছাড়া জমি চাষ করতে নদীর জলের ব্যবহার অপরিসীম। এছাড়া কলকারখানা, বিদ্যুৎ উৎপাদনে নদীর জল আমাদের সাহায্য করে থাকেন। তাছাড়া নদীতে থাকা জলজ প্রাণীর মধ্যে যেমন মাছ খেয়ে থাকি, সেটা একমাত্র নদীর জলের উপকার বলতে পারি। এইভাবেই নদী আমাদের অনেক উপকার করে। তারপর দেখো তিনে কি আছে, এই গল্প থেকে এমন 3টি বাক্য খুঁজে নিয়ে লেখো যেখানে সোনা শব্দটি নানা অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে দেখো আমি কি লিখেছি, চাষির মেয়ের নাম সোনা। সোনা কি অর্থে ব্যবহার করা হয়েছে, নাম। সোনার যা দাম, কি এটা মূল্যবান ধাতু। আর মেয়ের গায়ে সোনা চকচক করছে, যেটাকে বালি চকচক করছে না কি সোনা চকচক করছিল, তাহলে কি উজ্জ্বল অর্থে মানে উজ্জ্বল বোঝাতে চাইছে। তারপর দেখো চারে কি লেখা আছে, ভারতবর্ষ নদীমাতৃক দেশ। এখানে অনেক নদী আছে, নদীকে মায়ের মতন কেন বলা হয়। চলো আমরা উত্তরটা দেখে নিই। একজন মা যেমন তার শিশুকে যত্ন করে বড় করে তোলে, নদীও জীবজগৎকে তেমনি লালন পালন করে চলেছে। এই নদীর জল না থাকলে পৃথিবীতে মানুষ, পশু, পাখি, উদ্ভিদ কিছুই বেঁচে থাকতো না। এইভাবে নদী মায়ের মতো ভারতবর্ষকে ও ভারতবর্ষের জীবজগৎকে আগলে রেখেছে। তাই ভারতবর্ষের লোকেরা নদীকে মা রূপে পূজা করেন, তাই নদীকে মায়ের মতন বলা হয়। তোমরা বুঝতে পেরেছো?
দেখো 5-এ কী আছে, তোমার জানা 3টি নদীর নাম লেখো। দেখো আমি কী কী লিখেছি, গঙ্গা, যমুনা, গোদাবরী। এরপর দেখো কী লেখা আছে, শব্দগুলো সাজিয়ে বাক্য গঠন করো। দেখো এখানে কী লেখা আছে, বড় হয়েছে একটু সোনা, তাহলে উত্তরটা কী হবে, দেখো সোনা একটু বড় হয়েছে। তারপরে ছাড়লেন নদী মা ও হাফ, তাহলে কী হবে উত্তরটা, নদী মা ও হাফ ছাড়লেন। তারপরে কী আছে 6-3-এ কী আছে, ক্লাসে পাঠশালার উঁচু পড়ে। 6-3-এ কী আছে দেখো, ক্লাসে পাঠশালার উঁচু পড়ে, তাহলে কী হবে, পাঠশালার উঁচু ক্লাসে পড়ে। তারপরে কি আছে দেখো 6-4-এ, সোনার গা হলো সেই নাম সেই থেকে গায়ে, তাহলে উত্তরটা কী হবে দেখো, সেই থেকে, সেই গায়ের নাম হলো সোনার গা। তারপরে কি আছে দেখো 6-5-এ, চিকচিক বালি মেয়ের করে গায়ে, তাহলে কি হবে উত্তরটা, মেয়ের গায়ে বালি চিকচিক করে। তাহলে বুঝতে পেরেছো বাচ্চারা? আজকে দেখো এই অবধি। তোমরা সোনা গল্পটি পড়ে নেবে আগে, সোনা গল্পটি না পড়ে তোমরা একটা উত্তর বুঝতে পারবে না। দেখো এই যে পড়াটা কী লিখেছে দেখেছো, সোনা কি, গৌরী ধর্মপাল। তোমরা এই পড়াটা আগে ভালো করে পড়ে নেবে, পড়াটা পড়লে তবে পারবে। অনেক প্রশ্ন এখানে, তোমরা ভালো করে পড়বে দিয়ে পারবে, দিয়ে আমি দেখো পরের দিন আমরা পরের প্রশ্ন উত্তরগুলো পড়ে দেবো।